আমরা এখন রফিকুল ক্যাডেট একাডেমি হাসিম বাজার শাখা থেকে আমরা ঐতিহ্যবাহী খাগড়াছড়ি আলুডেলা পাহাড়ে আমরা এখন আছি। খুব সুন্দর একটি জায়গা, দর্শনীয় জায়গা। যারা এখন আসেন নাই একটু খুব মানে খুব মনোভাবে দেখে আমরা এখন আলুডেলা পর্বতে আছি। দেখতে পাচ্ছেন আমরা আলুডেলা পর্বতে এখন আলুডেলা পাহাড়ে ঢুকবো। দেখতে পাচ্ছেন পাহাড়ে আছি কক্সবাজারের, সরি আমরা এখন খাগড়াছড়ির আলুডেলা পাহাড়ে আমরা এই মাত্র আসলাম। জায়গাটি খুব ভালো, পাহাড়টা খুব ভালো লাগতেছে, অনেক উঁচু একটি পাহাড়। কক্সবাজারের খাগড়াছড়ির দ্বিতীয় বৃহত্তম উঁচু একটি পাহাড় আলুডেলা পাহাড়, ভালোই লাগতেছে। এখানে রয়েছে আলুটিলা বা জুস কর্নার, গুহা, নন্দন কানন এবং আলুটিলা কফি হাউস। চমৎকার দৃশ্য, চমৎকার সিনারি, অপরূপ সৌন্দর্য আলুটিলা। হ্যাঁ, দেখার মতো একটি জায়গা। ঝুম চাষ হয় না? ঝুম চাষ, হ্যাঁ, ঝুম চাষ। ওই যে পাহাড়ের ডালে যে ঝুম চাষগুলো হয়, এটা হয় না এদিকে? সম্ভবত হওয়ার তো কথা। জায়গাটা খুব বেশ ভালো একটি জায়গা। একটি বট গাছ দেখতে পাচ্ছি, বট গাছের মধ্যে প্রচন্ড ছায়া এবং কিছু বাতাসও আছে, ভালো লাগতেছে, ভালো লাগতেছে বট গাছের নিচে বসে। ওই কৃত্রিম কিছু ই করছে না, আগে ছিল প্রাকৃতিক, ছিল হয়তো ন্যাচারাল ছিল, আগে তো ছিল না। এখন তাও কিছু কাজ করছে যে কিছু পাহাড়ের সে ঝুলন্ত ব্রিজ, সে কাঙ্ক্ষিত দেখতে পাচ্ছি আমরা ঝুলন্ত ব্রিজটা, খুব সুন্দর চমৎকার ব্রিজটা। আমরা দুজনে আমরা এই আলুটিলা পাহাড়ে আমরা অনেক সুন্দর, খুব সুন্দর একটি জায়গা। আপনারা চলে আসতে পারেন, সবাই চলে আসতে পারেন, সবাই চলে আসতে আমরা পারেন। আছি এখনো। স্যার আমার একটা ছবি তুলে রেখে যেখানে আমরা পাড়া দিয়েছি, ভয় পাচ্ছি পরে যাবো কিনা। হ্যাঁ, পড়ে যাবো কিনা। পাহাড় ডালে আমরা ওইখানে খাগড়াছড়ি শহরটা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, সুন্দর একটি জায়গা। কেমন লাগছে আপনার? আমার অত্যন্ত বেশ, আমি তো আলুটিলা পাহাড়ে এর আগে আসি নাই, প্রথম আসলাম, ভালো লাগতেছে আমার। এই যে পাহাড়ের ঢালে যে কলা গাছগুলো দেখতে পাচ্ছি উপর থেকে, আবার দুরন্ত বৃষ্টি, খুব সুন্দর। তো যারা আসে নাই তারা আসলে অবশ্যই মজা। সাজেক আসেন, সাজেক দেখে অন্তত এই আলুটিলা পাহাড়টা দেখে যাবেন, ভালো লাগবে, তাই না? অনেকে তো আলুটিলা পাহাড় আসে না, সাজেক দেখে চলে যায়। কিন্তু আলুটিলা পাহাড়ে তো আমার আলোচনার মতো অনেকেরই নাই, সেই হিসাবে আলুটিলা পাহাড়টা দেখা আমি মনে করি খারাপ হয় না, অনেক রিফ্রেশমেন্ট পাবে। এই জায়গাটা কিন্তু আরো অনেক সুন্দর। হ্যাঁ, এই যে এখন এই যে একটু পাহাড়ে আমরা উঠতে পারি, এখান থেকে পাহাড়ে, এই যে পাহাড়ের রাস্তাটা সুন্দর করে খুব কৃত্রিমভাবে রাস্তা সিঁড়ির মতো করে রাস্তাটা করে ফেলছে। দর্শক যারা আসবে, দর্শনার্থীদের জন্য কোনো কষ্ট হবে না উঠতে। আসছে এইভাবে স্যার সহ আসবে স্যার। ওটা কেমন লাগছে বসে রোদের মধ্যে? রোদ যদিও পছন্দ, তারপরে রোদ মনে হইতেছে না, কারণ খুব সুন্দর জায়গা তো, মানে পাহাড়টা খুব সুন্দর। আর দর্শনার্থী যারা আসবে, দর্শনার্থীদের জন্য খুব মজা, খুব সুন্দর একটা ব্যবস্থা, মানে এই কৃত্রিমভাবে করা হয়েছে। রোদ খাচ্ছি, খুব মজা পাচ্ছি, খুব মজা পাচ্ছি। হ্যাঁ, উঠতেছি, দেখতেছি সুন্দর একটি জায়গা, কি চমৎকার। চলে আসছি নন্দকানন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা। স্যার বসে আছে নন্দকাননের ভিতরে। মানে খুব প্রভাবটা বেশি, তারপরেও এটাকে মনে হচ্ছে বাতাস আছে তো, পাহাড়ের উপরে বাতাস, প্রচন্ড বাতাস। আবার বসার ব্যবস্থা আছে এখানে।
স্যার আমার কাছে থেকে শুনতে হবে, কাছে থেকে দূরে। ওয়াও, এত সুন্দর জায়গা, না আসলে মিস করবেন, আসলেও মিস করবেন, না আসলেও মিস করবেন। এইভাবে ধরেন। অনেক সুন্দর একটি জায়গা, আপনারা চলে আসতে পারেন। আমরা খাগড়াছড়ি শহরটা দেখতে পাচ্ছি আলোটিলা পাহাড় থেকে এখন। আপনারা দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি শহর, আলোটিলা পাহাড়। সুন্দর একটি বৃক্ষ, ফুল গাছ। অনেক সুন্দর দর্শনার্থী বন্ধুরা, অনেক সুন্দর একটি জায়গা খাগড়াছড়ি আলোটিলা পাহাড়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এদিক দিয়ে ভিতরে প্রবেশ করেছিলাম এবং এদিক দিয়ে গিয়ে আমরা এদিক দিয়ে বের হয়ে আসছি। অনেক সুন্দর একটি দোলনা, এখানে আরো অনেক সুন্দর সুন্দর বসার প্লেস রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আরো একটি ঝুলন্ত ব্রিজ। আলোটিলা পাহাড়টিকে খুব অপরূপ সৌন্দর্যে সাজানো হয়েছে, কৃত্রিম ভাবেও অনেকটা সাজানো গোছানো, প্রাকৃতিক ভাবে তো অনেকটা সুন্দরই। আপনাদের সন্তান ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে বেড়াতে আসতে পারেন। খাগড়াছড়ির আলোটিলা পাহাড়ের আরেকটি ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা ব্রিজ দেখেন, খুব ভালো একদম রশি দিয়ে তৈরি করেছে ব্রিজটা, আনকমন একটা ব্রিজ। আপনারা এখানে আসলে অবশ্যই ঝুলন্ত ব্রিজটি দেখে যাবেন, খুব ভালো আনন্দ পাবেন। কেঁপে কেঁপে যান, ও কেঁপে কেঁপে যাচ্ছি, কেঁপে কে আরে মনে হয় পড়ে যাচ্ছি, কেঁপে কেঁপে বুকটা তরবর করে কাঁপতেছে আমার। ওকে স্যার আসেন। অনেক সুন্দর ঝুলন্ত ব্রিজ। হ্যাঁ, খুব ভালো লাগতেছে। হ্যাঁ অনেক সবিক স্যার না? হ্যাঁ, বেশ চলাচলা করে সবিক স্যার। ওয়াও, যে রশি দিয়ে রশি টেনে নাকি লোহার রশি? এটা 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 লোহার রশি, হ্যাঁ জিআই তার দিয়ে খুব শক্ত করে বৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, দুরন্ত আকারে খুব দেখার মতো, রশির মতো দেখায়। দেখার মতো একটা ব্রিজ। আর সবাই কাঁপে, বুকটা দরপর করে কিছুটা। যাদের হার্ট দুর্বল, তাদের হার্টটা ওটা ব্রেক হবে, ভয় পাওয়ার কিছু নাই। সুন্দর জায়গা। কাটেন দেখি একটা। আমরা এখন আলোটিলা পাহাড়ে ডাব খাবো আমরা। হ্যাঁ, কারণ অনেক দর্শনীয় জায়গা এখানে, তো বেশ কিছু জায়গায় ঘোরাফেরা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ডাব কাটা হচ্ছে। শ্বাস খাচ্ছে, খুব মজা পাচ্ছে, খুব মজা পাচ্ছে। তারা ডাব খাবেন, পানি পরে এই শ্বাসটা খাবেন, এটা অনেক উপকার। আমরা চলে আসছি আলোটিলা জুস কর্নার রেস্টুরেন্টের সামনে। জুস কর্নার রেস্টুরেন্টের সামনে, জুস কর্নার রেস্টুরেন্ট এবং আবার গুহার সামনে। গুহায় আমি ঢুকবো এখন, স্যার একটা ছবি তুলে দেবো। আলোটিলা গুহা প্রবেশ পথ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন সেদিকে যাচ্ছি। খুব সুন্দর। সুপ্রিয় আমাদের দর্শক শ্রোতা,
রফিকাদু শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আমি এখন সেই খাগড়াছড়ির আলুটিলা গুহার ভিতরে যাচ্ছি। গুহার ভিতরে যাচ্ছি। আপনার দোয়া করবেন আমি যেন আবার ঠিকমতো বের হতে পারি। আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বের হয়ে যাচ্ছি আলুটিলা থেকে, গুহার পথ থেকে।